একটা চ্যাপ্টার কিভাবে 2 ঘন্টায় শেষ করবো বা একটা চ্যাপ্টার কিভাবে 20 মিনিটে শেষ করব, আমি খুবই শিওর যে আমরা যদি কারো কারো সার্চ লিস্ট চেক করি তাহলে এই টপিকটা শিওর পাবো। অনেকেই ট্রাই করে বা অনেকেই চায় যে খুবই কম সময় কিভাবে একটা অধ্যায় শেষ করা যাবে। হ্যাঁ, তো চলো আজকে আমরা দেখবো যে আসলে একটা চ্যাপ্টার খুবই কম সময় বা যে কোনো চ্যাপ্টার দ্রুততম সময়ে শেষ করা আসলে কি উপায়, আদৌ কি কোনো উপায় রয়েছে বা আদৌ কি করা যায় বা করা গেলেও কোন কোন উপায় করা যায়। হ্যাঁ, অবশ্যই করা যায়। চলো দেখে নি। প্রথমে আমরা দেখবো যেটা সেটা হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। কোয়েশ্চেন অ্যানালাইসিস করা হলো যে যে তুমি টপিকটা দেখবে বা যে চ্যাপ্টারটা দেখবে সেগুলো থেকে বিগত বছরে কোন কোন কোয়েশ্চেন এসেছে সেগুলো দেখবে। হ্যাঁ, বিগত বছর বলতে বোর্ড কোয়েশ্চেন হতে পারে বা বিভিন্ন বিখ্যাত কলেজগুলো হতে পারে, সেই কলেজগুলোর আসলে কোন কোন টপিক থেকে বারবার কোয়েশ্চেন এসেছে ওই চ্যাপ্টারে সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। হ্যাঁ, তারপর সেকেন্ড হলো টপিক ভিত্তিক পড়াশোনা। এই যে তোমরা যে টপিক গুলো পেলে যে আসলে কোত্থেকে বারবার কোয়েশ্চেন আসে বা কোত্থেকে তোমার খুব বেশি কোয়েশ্চেন আসে, কোন টপিক গুলো খুব ইম্পর্টেন্ট, কোন টপিক গুলো কম ইম্পর্টেন্ট, কোন টপিক গুলো বারবার রিপিট হয় বোর্ড এক্সামে, এগুলো যখন দেখবে ওই টপিক গুলো তোমরা কি করবে, লিখে রাখবে। হ্যাঁ, ওই টপিক গুলো কি করবে, লিখে রাখবে এবং সেই টপিক গুলো পড়ে রাখবে। আচ্ছা, এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস কিভাবে করবো। এখন বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখলে যে পর জন্য 5টা কোয়েশ্চেন এই অধ্যায় থেকে বারবার আসে। তো এই 5টা কোয়েশ্চেন লিখে রাখলে দেখলে খ থেকে 8টা কোয়েশ্চেন বারবার আসে। তো এই 8টা কোয়েশ্চেন লিখে রাখলে দেখলে গড় জন্য 2টা টপিক বা 3টা টপিক রয়েছে যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে, এগুলো মাস্ট। ঘর জন্য দেখলে যে এখান থেকে 4টা টপিক বারবার আসে, এইটা অনেকবার আসছে। তো তুমি কি করবে, এগুলো লিখে রাখবা যে কোন টপিক গুলো বারবার আসে বা রিপিট হয়, এই রিপিট হওয়া কোয়েশ্চেন গুলো লিখে রাখবে। তারপর পর জন্য যে টপিক সেটা তোমরা সেভাবে পড়বে, এক লাইনের জন্য ঘর জন্য সেটা সেভাবে পড়বে, গড় জন্য সেভাবে পড়বে, ঘর জন্য সেভাবে পড়বে। এটা হলো টপিক ভিত্তিক পড়াশোনা। তারপর হলো ইম্পর্টেন্স বোঝা, যে কোনটা কম ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট বুঝতে হবে। তোমাদের বেশিরভাগ সময় যায় কেন, প্রথম কথা হলো বুঝো না, সেকেন্ড কথা হলো যে তোমরা ইম্পর্টেন্স বুঝো না। বুঝো না বলতে টপিকই বুঝো না, আসলে কি মিন করতে চেয়েছে বা আসলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলতে কি বোঝানো হয়েছে, এটা তোমরা ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এভাবে বারবার করে ভুলিয়ে আওড়াও। সুতরাং তোমাদের মাথায় আসলে কিচ্ছু ঢুকে না, তোমরা শুধু পড়ার জন্য পড়ো। তোমরা দেখাও যে আমরা অনেকক্ষণ পড়ার টেবিলে বসে আছি, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বসে আছি, কিন্তু পড়ার মাথায় আসলে কিছু ঢুকছে না। সুতরাং এই গাছের পাতা সবুজের মতো থিওরি নিয়ে পড়াশোনা করা যাবে না। পড়াশোনা করার জন্য আগে বুঝো যে আসলে কি বুঝাতে চেয়েছে, এটার মেইন কথা কি, এটার মেইন বিষয়বস্তু কি, এটার মোটিভটা কি, এটা আসলে মেইন সার বস্তুটা কি, এটা বুঝো। হ্যাঁ, আর সেকেন্ড হলো ইম্পর্টেন্স বুঝা, যে এটা আসলে আদৌ ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, যে এই টপিক থেকে কোনোদিন কোয়েশ্চেন আসেই নাই বা কোশ্মিন কালার কোয়েশ্চেন আসে নাই, সেই টপিক গুলো বারবার পড়ে, 24 বার পড়ে, 25 বার পড়ে, কি লাভ বলো, কোনো লাভ নেই। যেগুলো আসে সেগুলো থেকে যদি বারবার পড়ো বা 2-3 বারও পড়ো, তোমার কিন্তু কোয়েশ্চেন কমন পাওয়ার অনেক পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তো ইম্পর্টেন্স বোঝা যে কোন টপিক গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো টপিক গুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এভাবে তোমরা কি করতে পারো, সময় কমাতে পারো। তারপর হলো কঠিন টপিক গুলো নোট করা। কিছু কিছু টপিক আছে না একটা অধ্যায়ের, যেগুলো তুমি 24 বার পড়লে, 40 বার পড়লেও তোমার মুখস্থ থাকে না, সেই টপিক গুলো বারবার করে লেখা বারবার করে লেখা বলতে নোট করে ফেলা আর লেখা। মনে করো যখন তুমি যে জিনিসটা বুঝছো না, খাতা কলম সাথে রাখবে, লিখে ফেলবে। যখন লিখবে তখন কিন্তু তোমার পড়ার সাথে সাথে লেখারও একটা যে প্র্যাকটিস হবে, তোমার কিন্তু সেটা ভালো করে মাথায় ঢুকে যাবে। আর নোট কেন রাখা, নোট রাখা কারণ পরবর্তীতে যখন তুমি এগুলো পড়তে যাবে তখন কিন্তু তোমার যেহেতু নোট ছিল, তোমার নিজের নোট, তুমি নিজে বুঝে বুঝে নোট করেছো, ওটা কিন্তু তোমার 2 মিনিট 5 মিনিট বা 10 মিনিট পড়লে তুমি আবার ভালো করে বুঝে যাবে, কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো কি করা, পড়ার সাথে সাথে লেখা, পড়ার সাথে সাথে কি করতে হবে, পড়ার সাথে সাথে লিখতে হবে। আর হলো যেগুলো তোমার অনেক কঠিন লাগে সেগুলো নোট করতে হবে। এগুলো করলে তোমার কিন্তু পড়ার টাইম অনেক কমে যাবে। প্রথমত অ্যানালাইসিস করে পড়া, দ্বিতীয় হলো টপিক ভিত্তিক পড়াশোনা করা, ইম্পর্টেন্স বুঝে পড়া যে কোন টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট। যারা এগুলো করতে পারবে তোমাদের জন্য খুবই মানে শুভকামনা, কংগ্রাচুলেশন। আর যারা করতে পারবে না, যারা অ্যানালাইসিস করে তোমাদের অনেক অসুবিধা হয়, তারা তোমাদের জন্য কিন্তু রয়েছে আমাদের এইচএসসি একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স। তো আমরা কিন্তু সেখানে টপিক ভিত্তিক পড়াশোনা করিয়েছি, বা সেখানে আমরা আমাদের কি করে দেওয়া আছে, বোর্ড কোয়েশ্চেন বর্ণনা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া আছে, মাস্টার প্ল্যান দিয়ে দেওয়া আছে, বা কোনগুলো ইম্পর্টেন্ট না সেগুলো দিয়ে দেওয়া রয়েছে। সুতরাং তোমরা যারা এখনো কোর্স দেখোনি বা এখানে এনরোল করোনি, ডেমো ক্লাস দেখে অবশ্যই এনরোল করে ফেলো। তো আশা করি তোমাদের টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার, বা তোমাদের কাছে তোমার যে প্রবলেম ছিল ওগুলো তোমাদের জন্য ক্লিয়ার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।